নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি। আজকের রান্নাটি হলো চিকেন কষা। এই চিকেন কষাটি এতটাই সুন্দর হয় যেটি ভাত কিংবা রুটি, দুপুরে খাবারে কিংবা রাত্রের ডিনারে দারুণ জমে যাবে এই চিকেন কষা রেসিপিটা। তা চলুন দেখা যাক রেসিপিটা। আমি এখানে 1 কেজি ওজনের চিকেন নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা আর 2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই, টমেটো পিউরি 2 চামচ। আমি এখানে টমেটোটাকে গ্রেট করে নিয়েছিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন, আর সামান্য সরিষার তেল অ্যাড করে সমস্ত চিকেনটিকে আমি ম্যারিনেট করে নেব। সমস্ত চিকেনটি ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার এটিকে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এইবার কড়াইতে সরিষার তেল দিয়ে তার সঙ্গে ফোড়ন দিয়েছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম অল্প রসুন আর কিছু পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার সমস্ত রান্নাগুলি সহজ সরলভাবেই আমি আমার রান্নাকে প্রেজেন্ট করি। এইবার পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যদি ভালো হয় তাহলে তবেই চিকেনটা খেতে সুন্দর হয়। তাই অবশ্যই চিকেনটা কষার সময় একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষতে কষতে দেখুন কতটা জল বেরিয়েছে। এই সম্পূর্ণ জলটাকে আমি মেরে নেবো কষিয়ে। এই অবস্থায় যদি আমি ছেড়ে দিই কিংবা জল ঢেলে দিই তাহলে চিকেনটা খেতে ভালো হবে না। এই জলটাকে সম্পূর্ণ কষিয়ে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আমি এই সম্পূর্ণ চিকেনটিকে মিনিট 20 কষবো। প্রয়োজনে একটু চাপা দিয়েও কষলেও ভালো হয়। যেহেতু আমার এখানে প্রচণ্ড জল বেরিয়েছিল তাই আমি চিকেনটিকে চাপা দিয়ে কষিনি। আমি এমনি খোলা অবস্থাতেই চিকেনটাকে কষিয়ে নিয়েছি। যখনই চিকেন থেকে এরকম জল বেরোবে তখন কোনো ভয় নেই, একটু সময় দিয়ে কষলেই চিকেনের সমস্ত জল শুকিয়ে যাবে কড়াইতে এবং চিকেনটা ভালো করে কষা হয়ে যাবে। আমার চিকেনটা প্রায় কষা হয়ে এসছে। আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবং চিকেনটা কষা হয়ে গেছে তখনই বুঝবো যখনই এই রকম মশলা থেকে তেল ছেড়ে দেবে এবং সমস্ত চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। চিকেনের কালারটা দেখেই বোঝা যাবে যে চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে। এইবার চিকেনটিকে আমি তুলে নেব একটি পাত্রে। এইভাবে সহজ সরল সিম্পলভাবে আমার রান্নাটি সম্পূর্ণ হলো। আমার এই সহজ সরল রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।